আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র মাহে রমজানে রোজাকে ফরজ করেছেন এবং মাহে রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে মসজিদে ইতিকাফে বসে যেতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে দেখেছি ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম রমজানে মসজিদে ইতিকাফ করতেন। তাই তো আমরা দেখেছি যে সারা বিশ্ব থেকে মানুষ দৌড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে বাইতুল্লাহ শরীফ অর্থাৎ হারামাইন শরীফাইনে ইতিকাফ করার জন্য। কি আছে এই ইতিকাফের মধ্যে বিশদ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ফজিলাতুল শেখ হাফিজুল ইসলাম কাসেমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে আপনাকে স্বাগত। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা হলো ইতিকাফ নৈকট্যতা অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা যায় কিন্তু ইতিকাফের মাধ্যমে। আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে যুগ উপযোগী, সময় উপযোগী একটি বিষয়। আমরা জানি আমরা রমজানের মাঝের দশকের শেষ প্রান্তে পৌঁছেছি, আর শেষ দশকই হলো ইতিকাফের দশক। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতিকাফ। ইতিকাফের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সহিহ বুখারী শরীফে আমরা দেখতে পাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল। আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। সহিহ বুখারী শরীফে অন্য riwayate আমরা দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশারাতা আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করেছেন, এই কথাও আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত ইতিকাফের এই ধারাবাহিকতা চলে আসছে। আগামীকাল 20শে রমজান, এই রমজানের সূর্য অস্ত যাওয়ার আগেই এই ইতিকাফ শুরু হয়ে যাবে। ইতিকাফ শাব্দিক অর্থ হলো অবস্থান করা, অভিমুখী হওয়া, নিরবচ্ছিন্ন হওয়া। পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে গুটিয়ে এমন এক মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এই ইতিকাফ হলো 3 প্রকার। এক ইতিকাফ কেবল সুন্নাত, যেটা 20শে রমজান সূর্য উদয় অস্ত যাওয়ার আগ থেকে শুরু হবে এবং ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সে মসজিদে অবস্থান করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করতেন। এই জন্য এটাকে সুন্নত ইতিকাফ বলা হয়। আর একটা হলো নফল ইতিকাফ, এটা 10 দিনের কম, এটা 5 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 1 দিন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একদিন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইতিকাফ করে তাহলে তার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক এর ব্যবধান দূরত্ব হয়ে যাবে। আর 1 খন্দক হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে ব্যবধান, এই পরিমাণ। আর একটা ইতিকাফ হলো মুফতি সাহেব, তা হলো
ওয়াজিব এতেকাব। যদি কেউ মান্যত করে তাহলে সেই এতেকাবটা পালন করা ওয়াজিব। অনুরূপভাবে যদি কেউ এতেকাবটা আদায় করতে না পারে, কাজা করা, তাহলে এটা ওয়াজিব। এতেকাবের স্থান আমরা বলতে পারি সবের দিক বিবেচনা করে সর্বোচ্চ ইচ্ছা হলো মসজিদে হারাম, এরপরে হলো মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা, এরপরে হলো জামে মসজিদ, এরপরে হলো পাঞ্জগানা মসজিদ। তবে মা বোনেরা তাদের এতেকাবের স্থান হলো নিজস্ব ঘরের নির্দিষ্ট একটা স্থান, তারা সেখানে এতেকাব করবেন। এতেকাফের অনেকগুলো ফায়দা উপকার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এতেকাফের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে যায়। দ্বিতীয়ত, এতেকাফ করলে রমজান মাসের যে শ্রেষ্ঠ যে রাত লাইলাতুল কদর, যেটাকে সহস্র মাসের থেকে উত্তম বলা হয়েছে, ওই লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত হয়ে যায়। এতেকাফ করলে আরেকটা ফায়দা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের একটা সুন্নতের উপরে যদি মহব্বতের সাথে আমল করা হয়, তাহলে কিয়ামতের মাঠে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে জান্নাতে যাওয়া যায়। আরেকটা ফায়দা হলো এতেকাফের অন্যতম আরেকটা ফায়দা হলো এতেকাফ যিনি করেন তিনি গুনাহমুক্ত অবস্থায় মসজিদি পরিবেশে থাকেন এবং যে সমস্ত নেক আমল বাইরে হয় উনি এতেকাফের কারণে করতে পারেন না, ওই সমস্ত নেক আমলের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফু ফিল ইতিকাফ ইয়াতিকিফু যুনুব ওয়া ইউজরা লাহুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এক ব্যক্তি বাইরে বসে এতেকাফ অবস্থায় সে রোগী দেখতে যেতে পারে না, এতেকাফ অবস্থায় বাইরে যদি জানাজা নামাজ হয় তাহলে যেতে পারে না, তাহলে সে এর সব থেকে সে বঞ্চিত হবে না। এই মসজিদে বসেই এই সবগুলো নেক আমলের সবগুলো তার আমল নামায় পৌঁছাতে থাকবে। আপনি বড় চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, ইতিকাফ নিয়ে আমরা কথা বলছিলাম। আগামী কালকে আল্লাহ চাহে তো 20 রমজান অর্থাৎ সূর্য ডুবার আগে আগেই যারা ইতিকাফ করতে চায় সুন্নতে মুআক্কাদায় কিফায়া ইতিকাফ, তারা ইতিকাফের স্থানে চলে যেতে হবে। পুরুষ ইতিকাফ করবেন মসজিদে আর মা বোনরা ইতিকাফ করবেন মসজিদে। ঘরের যে অংশটাকে নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে ওই জায়গাতে ইতিকাফ করব। ইতিকাফের মধ্যে মোটামুটি যে মাসাইলগুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হলো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, আবার একবারে চুপ থাকার প্রয়োজন নেই। সেখানে তেলাওয়াত হতে পারে, বিভিন্ন তালিম হতে পারে, জিকির আজকার হতে পারে। ইতিকাফের মধ্যে এমন কিছু করা ঠিক হবে না যার কারণে ইতিকাফটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে, টয়লেট যদি দূরে থাকে, কোনো প্রাকৃতিক প্রয়োজন হয়, সেটাকে আপনি পালন করতে পারবেন, কিন্তু বিনা প্রয়োজনে স্থান ত্যাগ করা, মসজিদ ত্যাগ করা এটা কিন্তু উচিত নয়। আশা করছি যারা ইতিকাফে বসবো আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, আমরা দোয়া করছি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আরও কিছু যদি বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একটি প্রশ্ন করেছেন, তবে চেষ্টা করুন পরিষ্কার করে প্রশ্ন করার জন্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে ওই যাকাত নিয়ে। অনেকে বলে যে 7 ভরির উপরে স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়। এখন আমার আছে মনে করে 5-6 ভরির মতো, তাইলে কি এর যাকাত দিতে হবে না? আপনাকে ধন্যবাদ। আমরা মূল মাসআলাটি জানিয়ে দিচ্ছি। এখানে আসলে অনেকের বলার বিষয় নেই, শরীয়তে কি বলে সেটাই আপনাকে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা প্রশ্ন বোন করেছেন। যাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুফতি সাহেব। যাকাতের বিষয় হলো, যদি শুধু স্বর্ণ থাকে কোনো মা বোনের কাছে, তাহলে 7.5 ভরির আগে তার যাকাত দিতে হবে না। 7.5 ভরি হলেই তখন তাকে যাকাত দিতে হবে, শুধু স্বর্ণ যদি থাকে। এখন প্রশ্ন হলো, যদি স্বর্ণ আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে এখন সেটাকে
টাকাতে নিয়ে আসতে হবে, মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ করে যদি নিসাব পরিমাণ টাকার হয় তাহলে তখন জাকাত দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা নূপুরের একটা আংটি আছে অথবা একটা ঝুমুর আছে নূপুরের, আর মাত্র এক ভরি স্বর্ণ আছে, তাহলে এটা কাউন্ট করতে হবে, ওই বোনের উপরে জাকাত ফরজ। অর্থাৎ এক কথায় যদি আমরা সহজে বলি যে আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে, নগদ যদি কিছু অর্থ থেকে থাকে ঐচ্ছিক, অর্থাৎ 1 বছর তার উপরে পূরণ হয়ে গিয়েছে, তখন দুটোকে মিলাতে হবে। মেলানোর পরে যদি সেটা 7.5 ভরির সমপরিমাণ হয়ে যায় তো তার উপরে কিন্তু জাকাত আসবে। 7.5 ভরি হোক বা রূপার রূপার, হ্যাঁ সেটা বলছি, অথবা সেটা যদি রূপার নেশাবের সমপরিমাণ হয়, অর্থাৎ রূপার নেশাব বলতে 52.5 ভরি রূপা বা তোলা যেটাই হোক, সমপরিমাণ যদি হয় তো আপনার উপরে জাকাত আসবে। তার মানে সহজে আমরা বুঝি বর্তমান বাজারে স্বর্ণের যে দাম তার থেকে অনেক অনেক কম হলো রূপার দাম। তো 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণের অনেক দাম হয়ে যাবে। আর 52.5 তোলা রূপার দাম কিন্তু 1 লাখ অথবা তার থেকে কিছুটা বেশি, 1,31,000। তারপর 1,31,000 টাকা যদি আপনার কাছে ঐচ্ছিক থাকে, হ্যাঁ, তাহলে আপনার উপরে কিন্তু জাকাত মিলায় যদি হয় স্বর্ণ রূপা হোক বা টাকা, তাহলে আপনার উপরে কিন্তু জাকাত ওয়াজিব হবে। এই হিসেবে আমরা বলবো যে আপনার কাছে কি আছে, স্বর্ণ তো আছে বলছে, যদি নগদ অর্থ থাকে তাহলে রূপার নেশাব মিলালে কিন্তু আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যায়। আবার শরীয়তের আরেকটা বিধান আছে, সেটা হলো আনফা আলিল ফুকারা, যে দুটোর নেশাব ধরে যেখানে ফকিররা বেশি পায়, স্বর্ণের নেশাব ধরলে পায় না, রূপার নেশাব ধরলে পায়, তাহলে রূপার নেশাব ধরে জাকাতটা দেওয়াটা এটা অতি উত্তম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, এই ইত্তেকাফে যে থাকার অবস্থা কি বাইরে বাড়ানো যাবে জরুরি কোনো কাজ থাকলে? জি, আমরা বুঝতে পেরেছি। বের হয় তাহলে কি পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে না, পূর্ণ সওয়াব পাওয়া যাবে? আমরা আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। এতেকাফ যে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যে এতেকাফটা, এটা জন্য মানবিক প্রয়োজন যেটা খাওয়া দাওয়া, উযু, ইস্তেনজা, এটা ছাড়া বা অন্য কোনো আদার কোনো জরুরতে বেরোনো যাবে না। যদি বেরোয় তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে এবং এইটার কাজ আদায় করা ওয়াজিব হয়ে যাবে, পরবর্তীতে এটাকে কাজা করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং যে ভাই এতেকাফ করবেন, সেই মসজিদে আপনি ইমাম সাহেবের থেকে যথাযথ মাসলাগুলো জেনেই আপনি এতেকাফে বসবেন, তাহলে আপনি পূর্ণ সওয়াব পাবেন এবং কাজ আদায় থেকে মুক্তি পেয়ে যাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি প্রত্যেক ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি পরে অন্য সূরা কি নেক্সট ইয়েতে পড়া যাবে, নেক্সট রাকাতে? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, প্রতি নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন অথবা নামাজের ভেতরে আয়াতুল কুরসি পড়েন, কোনো সমস্যা নেই। নামাজের ওনার কথায় বোঝা গেছে এরকম যে আগে আয়াতুল কুরসি পড়েন নামাজে, এরপরে অন্য সূরা পড়েন নামাজের ভিতরে। এটা নফল নামাজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি করতে চাইছিলাম দুবার কয় আমি রুমের ভিতর করব, আমি আপনার কথাগুলো আসলে কেটে কেটে আসছে আমাদের কাছে, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না, তাই উত্তর নিয়ে কথা বলতে আমরা অপারগ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। ইসলাম ও আমরা এদের জি, আমরা ইসলাম আমরা আছি, আপনি বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই 4 রাকাত না আরে এত পড়া বলছে
হ্যাঁ, আপনি এত পড়েছি আরো 1 রাকাত পড়তে হবে, তখন কিছুটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। যতটুকু বুঝতে পেরেছি, 4 রাকাত নামাজ বিশিষ্টের প্রথম বইটাকে আত্তাহিয়াতুর পড়ে ফেলেছে, পড়ে ফেলে তো উঠে যাওয়ার কথা। উনি মনে হয় দুরূদ শরীফ কিছু পড়ে ফেলছেন। তো এখন দুরূদ শরীফ যদি কিছু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত যদি পড়ে ফেলেন, তাহলে ওনাকে সুজদা দিতে হবে। অর্থাৎ 4 রাকাতে শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে 2টো সিজদা দিতে হবে, আর এটাকে বলা হয় সাহু সিজদা। তাহলে আপনার নামাজটা হয়ে যাবে। আর 4 রাকাতের শেষ বৈঠকে যদি আত্তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, সালাম ফিরান, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী বাঁকা থেকে বলতে চাই। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে এবং বাংলাদেশে, সৌদি আরবে যখন জোড়া হয়, বাংলাদেশে বেজোড় হয়, জি, তাহলে আমরা সবে কদর খুঁজলো কিভাবে? সুন্দর একটা বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, এখানে আমার ভাইয়ের প্রশ্নের এখানে মাতলা, যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে দেশের সূর্য চন্দ্র, এই চন্দ্র দেখেই রোজা রাখার কথা, চন্দ্র দেখেই রোজা ভাঙ্গার কথা, চন্দ্র দেখেই আমার মাসের গণনা হবে। যে দেশ আমি অবস্থান করব ওই দেশেই। তা আমি বাংলাদেশে আমি যখন চন্দ্র দেখব, আমি তখনই রোজা। সৌদি আরবে যখনই চন্দ্র দেখবে তারা তখন রোজা শুরু করবে। তখন ওদের হিসাব ওদের কাছে, আমাদের হিসাব আমাদের কাছে। আমাদের দেশ হিসাবে আমাদের যেটা বেজোড় ডাক পড়ে, এটাই হলো। আপনি সুন্দর বলেছেন। আমরা আমার ভাইকে বলবো, আপনি বড় পেরেশানিতে আছেন যে লাইলাতুল কদর আপনি তালাশ করবেন কিভাবে। সৌদি আরবের সাথে তো মিলছে না। আপনি কি সৌদি আরবের সাথে মিলে আজকে রোজা রেখেছেন? আজকে রোজা তো সৌদি আরবের সাথে মিলেন না। আপনি কি রোজা ভাঙবেন সৌদি আরবের সাথে মিলে? সৌদি আরবে যখন ইয়ে হবে, আমাদের তো যখন অক্ত হয় তখন তো তাদের অক্ত হয় না। তাহলে সৌদি আরবের সাথে মিলিয়ে তো আপনি রোজা ভেঙে ফেলছেন। আমরা আমাদের দেশ হিসাবে আমরা সকল কিছু করব। আমার দেশ হিসাবে সূর্য উঠে যখন, তখন আমার দিন শুরু হয়, চন্দ্র যখন ওঠে আমার রাত্র শুরু হয়। আমার দেশ হিসাবে সকল কিছু হবে। সুতরাং এই দেশ হিসাবে যেটা যে রাত্র বেজোড়, ওই রাত্রে আপনি তালাশ করবেন লাইলাতুল কদরকে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। প্রশ্ন বলুন। আমি জানতে চাই যে দাঁড়াইয়া পেশাব করলে নামাজ হবে কিনা? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। দাঁড়িয়ে পেশাব করলে নামাজ হবে কিনা, অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করে পরে ওযু করেছে, তাহলে তার কি নামাজ হবে? নামাজের সাথে তো দাঁড়িয়ে পেশাব করার কথা, নামাজের সাথে পবিত্রতার সাথে সম্পর্ক। যদি তার কাপড়, নামাজের মধ্যে একটা ফরজ হলো তার কাপড় পাক থাকা, দাঁড়িয়ে পেশাব করার পরেও যদি তার কাপড় পাক থাকে, তাহলে নামাজে কোনো প্রতিবন্ধক নেই। দাঁড়িয়ে অনেক সময় এরকম হতে পারে যে অনেক মাজুর ব্যক্তি আছে যে সে দাঁড়িয়ে পেশাব চালাতে করতেই পারে না, তাই ওই ব্যক্তির কি কখনো নামাজ হবে না? সেটা না, আসলে দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা নামাজের সমস্যা না, দাঁড়িয়ে প্রস্রাব করাটা ব্যক্তির সমস্যা। দাঁড়িয়ে প্রস্রাব করাটা শরীয়তের নির্দেশনা সমস্যা। দাঁড়িয়ে প্রস্রাব করলে শারীরিক সমস্যা হয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে আল্লাহ রাসূলের যে হাদিসগুলো আছে হাদিসগুলোর খেলাফ হয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ত্রুটি সমস্যা দেখা দেয়। সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করাটা উচিত নয়। কারণ হলো অনেক ক্ষতি। যদি কেউ দাঁড়িয়ে সমস্যার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আবার পবিত্রতা অর্জন করেছেন, কাপড় ঠিক আছে, সকল কিছু ঠিক আছে, তাহলে তার নামাজ হয়ে যাবে। নামাজের শর্ত হলো পবিত্রতা। আপনি পবিত্রতা যেইভাবে হাসিল করেন কোনো সমস্যা নেই, কারণ নামাজের অনেকগুলো শর্ত আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরও নাপাক হতে পারে, কাপড়ও নাপাক হতে পারে। নাপাক হলে কোনো অবস্থাতে বসে প্রস্রাব করেছে কিন্তু তার কাপড় নাপাক, নামাজ হবে না। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি যে তারাবি নামাজ পড়ি 20 টাকা, কিন্তু এই যে ফেসনা ফাজার যে এই যে 8 রাকাত,
যে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমাদের হাতে সময় যতটুকু আছে এই বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি। বন্ধু, আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন, পড়তে থাকুন আলহামদুলিল্লাহ। আমাদের ওলামাই কেরাম 20 রাকাত পড়ছেন এবং তারাবির নামাজ সম্পর্কে অনেকগুলো আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে তারাবির নামাজ নিয়ে আমরা তথ্যভিত্তিক আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম কিছু বলবেন তারাবির নামাজ নিয়ে? না, আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ তো 20 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই জামাত আকারে এটা শুরু হয়েছে, অদ্যাবধি চলে আসছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন। বিশেষ করে আজকে আমরা যে বিষয়টির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো, যারা এতেকাফে বসবো তারা প্রস্তুতি গ্রহণ করি এবং যারা বসতে পারছি না কোনো সমস্যার কারণে তারা সহযোগিতা করি যারা বসছেন তাদেরকে। মসজিদ আলহামদুলিল্লাহ 80-এর দশকে অনেক মসজিদ আলহামদুলিল্লাহ আছে যে এতেকাফের মোতাকাফিনদের কারণে পুরো মসজিদ সরগরম থাকে আলহামদুলিল্লাহ, ইবাদতের একটা পরিবেশ বিরাজ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদেরকেও এ সওয়াব হাসিল করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হচ্ছে, দোয়া হবে আমাদের সকলের জন্য, দোয়া হবে জেসিএক্স পরিবারের জন্য, দোয়া হবে ইসলাম আমরা পরিবারের জন্য, নিউজ 24-এর জন্য, বসুন্ধরা পরিবার, तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে কবুল করুন, মাফ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দরুদ পড়ে ইস্তেগফার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ মাগফিরাতের দশকের একেবারে দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, আর একদিন বাকি আছে। মালিক মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন, সকল উম্মতে মুহাম্মাদীকে আপনি মাগফিরাত দান করে দেন, আমাদের সকল রোজাগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের সাহারিগুলো কবুল করে নেন, আমাদের তারাবি কবুল করে নেন, আমাদের দান সাদকা আমাদের যাকাত কবুল করে নেন, আমাদের সমস্ত আমলগুলো আপনি মেহেরবানি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে আপনি বারাকা দান করে দেন, বাকি রোজাগুলো যাতে সুস্থ শরীরে আয় আল্লাহ আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেন। আগামীকাল থেকে ইতিকাফ শুরু হবে, আয় আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা ইতিকাফ করবেন আয় আল্লাহ তাদের ইতিকাফগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সুন্দরভাবে আয় আল্লাহ সিহাত ও আফিয়াতের সাথে যাতে ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এই ইতিকাফ আদায় করতে পারে সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে অবধি যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছেন সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ বিশেষ করে যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছে, জানি না কার বাবা বেঁচে আছেন কার আম্মা বেঁচে আছেন জানি না, আয় আল্লাহ কার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন, তাদের কবর সমূহকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আয় আল্লাহ আমাদের নিউজ 24 এর আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব তার পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন আয় আল্লাহ তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ তাদের পরিবারের মধ্যে আপনি রহম আর করম ফরমান, আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খায়র ও বারাকা দান করে দেন। আয় আল্লাহ রমজান মাসে মুমিনের রিজিকের মধ্যে বৃদ্ধি করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।